আপনার বাচ্চা কি প্রচুর খাচ্ছে কিন্তু তুলনায় ওজন বাড়ছে না? সারাক্ষণ খিটখিটে হয়ে থাকছে, রাতে দাঁত কিড়মির করে বা ঘুমে অস্বস্তি হচ্ছে? সোজা কথা হলো, এটা হতে পারে ওয়ার্ম ইনফেকশন। ভারত ও বাংলাদেশে শিশুদের মধ্যে হেলমিন্থ ইনফেকশন খুবই সাধারণ ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই কৃমি বাচ্চার শরীরের পুষ্টির একটা বড় অংশ নিজেই খেয়ে ফেলে। মানে বাচ্চা খাচ্ছে কিন্তু পুষ্টি পাচ্ছে না। এই লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না। বারবার পেট ব্যথা, ওজন না বাড়া, খিদে কম বা অস্বাভাবিক বেশি, রাতে মলদ্বারে চুলকানি, হঠাৎ রাগ বা অস্থিরতা। কৃমি শুধু পেট ব্যথা দেয় না, এরা শরীরের ভেতরেও নীরবে ক্ষতি করে চলে। রক্ত স্বল্পতা হয়, ইমিউনিটি কমে যায় আর পড়াশোনায় মনও বসে না। ঘরোয়া উপায়ে কৃমি পুরোপুরি মারা যায় না, এটা যেমন সত্য, তেমনি ডাক্তাররাও সাধারণত অ্যালবেন্ডাজল বা মেবেলডাজল দেন। বছরে অন্তত 1 থেকে 2 বার ডিওয়ার্মিং দরকার, কিন্তু ডোজ সবসময় ডাক্তারের পরামর্শেই নেওয়া উচিত। খাওয়ার আগে, পায়খানার পরে বা বাইরে খেলার পর সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধোয়া বাধ্যতামূলক করুন, কারণ সাবান কৃমির ডিমের সুরক্ষামূলক আবরণ সম্পূর্ণ ভেঙে দেয়। নখ ছোট রাখুন আর খালি পায়ে বাইরে কখনোই হাঁটতে দেবেন না, কারণ কিছু কৃমি চামড়া ভেদ করেও শরীরের ভেতরে ঢুকতে পারে। ফোটানো জল বা ফিল্টার করা জল দিন। কাঁচা সবজি ভালো করে ধুয়ে নিন আর রাস্তার খোলা খাবার সবসময় এড়িয়ে চলুন। এই নিয়ম না মানলে ওষুধ খেয়েও কোনো লাভ নেই। পেঁপে বা কুমড়োর বীজ কিছুটা সাহায্য করতে পারে এই ক্ষেত্রে, কিন্তু এগুলো ওষুধের কোনো বিকল্প নয়, শুধু সহায়ক মাত্র। যদি কৃমি বারবার হয় তাহলে শুধু বাচ্চা নয়, প্রয়োজনে পুরো পরিবারকে একসাথে চিকিৎসা করাতে হয়, কারণ কৃমির ডিম কাপড় বা বিছানায় কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। মনে রাখবেন, বাচ্চার পেটে কৃমি মানে তার ভবিষ্যতের পুষ্টি কেউ চুরি করে নিচ্ছে নীরবেই। সময়ে সচেতন হলে এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন, আর এমন আরো তথ্য পেতে অন্বেষণ একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।